দেশ ও বিদেশের সকল হোসাইনি মুসলমানের প্রতি আমার সালাম। সালামুন আলাইকুম। আমরা যে পাঞ্জেগানা নামাজ পড়ি, সেই পাঞ্জেগানা নামাজের মাধ্যমে 5 বার আজান দেওয়া হয়। আজান আমরা শুনতেও ভালোবাসি, আবার কেউ দিতেও ভালোবাসে। আজানের পরে পরে যে একটা দোয়া পাঠ হয়, সে মানেটা আমরা কেউ জানি, আবার কেউ জানি না। আর যারা জানি তার মানে মতলব বোঝার চেষ্টাও করি না। পড়ার কথা পড়তে হয়, পড়ে চলে যায়। তা আসুন, আমরা জানি যে সেই 5 ওয়াক্ত নামাজে 5 বার যে আজান দেওয়া হয়, সে আজানের বাংলাটা আমরা ঠিক মতো জেনেও জানি না। আসুন, সে আজানের বাংলা দোয়াটা আমরা কি বলি আর কি শুনি, সেটাও আপনাদের সম্মুখে আমি পড়ে শোনাই। বলছি, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং আসন্ন নামাজের তুমি একমাত্র প্রভু বা মালিক। আর তুমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি তুমি কৃপা করো বা অনুগ্রহ করো। তাহাকে মকামে মুহাম্মদা তুমি প্রদান করো। তুমি অঙ্গীকার করেছ, তোমার অঙ্গীকার কখনো ভঙ্গ হয় না। এতে আমরা কি বুঝলাম? তাহলে আমরা যারা আজান দিই, এই দোয়াটা যারা পাঠ করি, তারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্যে আল্লাহর কাছে কামনা করি কি, আল্লাহ তুমি তোমার হাবিবকে উচ্চ মর্যাদা দান করো, মকামে মুহাম্মদা অধিষ্ঠিত করো। তুমি অঙ্গীকার করেছ, তুমি অঙ্গীকার, তোমার অঙ্গীকার কখনো ভঙ্গ হয় না। তাহলে আমাদের দুনিয়াদারিতে কারো প্রতি যদি কেউ কিছু অঙ্গীকার করে থাকে, হয়তো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আল্লাহ কি যে অঙ্গীকার করেছেন, সে অঙ্গীকার কি কোনদিন ভুলে যাবেন না ভুলে যান? তাহলে এটা আল্লাহকে শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহ তুমি তো ওয়াদা করেছো। দুনিয়াদারিতে আমাদের কেউ কাউকে যদি ওয়াদা করে থাকে, হয়তো ভুলে গিয়ে বলি, তুমি তো আমাকে ওয়াদা করেছো, এত টাকা দেবো, এই মাঠে জমিতে দেবো, একটা চাকরি দেবো, সেটা স্মরণ করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ কি এরকম ভোলার পাত্র? আর যাহাকে সৃষ্টি না করলে জান্নাত সৃষ্টি করতো না, মকাম মুহাম্মাদা সৃষ্টি করতো না, জান্নাত জাহান্নাম সৃষ্টি তো করতোই না, এবং কুল কায়নাতে কিছু সৃষ্টি করতো না। এবং সৃষ্টি আদি মানুষ হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তিনি বলছেন যে যখন আমি মাটি কাদাতে রূপান্তরিত ছিলাম, তার আগেও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি নবী ছিলেন। তাহলে সেই নবীর জন্যে এক সম্প্রদায়ের মানুষ উঠে পড়ে আজানের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাইছে। আরে নাদান গুনাহগার বান্দা, তুই তো নিজেই গুনাহগার। তুই নিজের দোয়াটা আল্লাহ কবুল করছি কি না দেখ। আর সে মোহাম্মদের জন্যে তুই দোয়া চাইছিস যে আল্লাহ মোহাম্মদকে তুমি জান্নাতে উচ্চ মর্যাদা দান করো, মোকামে মোহাম্মদের স্থানে তাকে পৌঁছে দাও। এগুলো রহস্যকর ব্যাপার একটা। এগুলো বলা মানে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান মানকে খাটো করে দেখা। আর মকামে মুহাম্মদা মানে উচ্চ স্থান, একটা প্রশংসিত স্থান। আরে সেই মোহাম্মদ মানেই তো প্রশংসিত, ওর থেকে কে প্রশংসিত কে আছে? আর এগুলা গবেষণা দরকার। গবেষণা না করে মানুষ তৎকালীন যুগে উমাইয়া রাজবংশের লোকেরা যাহা বলেছেন,
তাই লিখে দিয়েছেন। তেনারা কি করেছেন, যে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান মানকে খাটো করে দেখেছেন সর্ব অবস্থায়। তাহলে আমরা সবাই তাকিয়ে আছি হাসরের মাঠে জন্য, যে ওই দিনে আমরা যদি গুনাহগার হয় তা আমাদের সকলের জন্য নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুপারিশ ব্যতীত কেউ উদ্ধার হতে পারবো না, কেউ নাজাত পাবো না। কিন্তু এখন যা বোঝা যাচ্ছে আজানের মাধ্যমে আমরা সর্বদাই আমরা এত নেককার জান্নাতি ব্যক্তি হয়ে গেছি যে আমাদের থেকেও নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পদমর্যাদা অনেক ক্ষুণ্ণ। তার জন্য সেই মোহাম্মদের জন্য আমরা পাঁচজেগানা নামাজে 5 বার যে দোয়া আজান দেওয়া হয়, সেই আজানের মাধ্যমে আমরা নবীর জন্য দোয়া চাইছি। ভাবতে একটা অবাক লাগে, আফসোস। এরপরে দেখুন জুমার দিনে আজকেও দেখলাম ইমাম সাহেব খুতবা পড়ছেন, কি বলছেন, আবি মোহাম্মদানিল হাসাইন ও আবি মোহাম্মদানিল হাসান ও আবি আবদুল্লাহিল হুসাইন। এই মানেটা আমরা কেউ ভাবি না। কি আছে মানেটা? যখনই বলা হচ্ছে আবি মোহাম্মদানিল হাসান, মানে হাসানের বাপ হচ্ছে মোহাম্মদ, ওয়া আবি আবদুল্লাহিল হুসাইন, হুসাইনের বাপ হচ্ছে আবদুল্লাহ। আমাদের যদি কারোর পিতা নাম হয়তো আব্দুল জব্বার, সে আব্দুল জব্বার না বলে যদি আব্দুল করিম বলি, আব্দুল রহিম বলি, তাহলে তাকে তো জারজ সন্তান প্রমাণ করা হচ্ছে, এই বলে তাকে গালি দেওয়া হচ্ছে, সম্ভাষণ করা হচ্ছে। তা আমরা সবাই জানি হাসানের বাপ আলী, হোসাইনের বাপও আলী। তাই জুমার দিনে আজ থেকে 1400 বছর আজও জুমার খুতবাতে শুনে আসছি আমরা যে হাসানের বাপ মোহাম্মদ, নাউজুবিল্লাহ, আর হুসাইনের বাপ আবদুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। এই শিক্ষা কাদের? এই শিক্ষা সে উমাইয়া রাজবংশের লোকদের। এই ভুল কবে সংশোধন হবে? আমরা কুরআন পড়ি, হাদিস পড়ি, কিন্তু তাহা নিয়ে কেউ কোনো গবেষণা করি না। আর গবেষণা যদি করতাম তাহলে এই ধরনের কথা আর বলতাম না। তাহলে আসুন আরো একটা কথা বলছি। এরপর কাউকে বা কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এখন তিনি কোথায় আছেন, কেউ বলবেন যে আল্লাহর কাছে তিনি আছেন, কেউ বলবে মদিনার জমিনে শুয়ে আছেন, কেউ বলবেন প্রত্যেকটা মানবের কালবে আছেন, তিনি নাফসের সঙ্গে জলসা করছেন। এক কথা কেউ জবাব দিতে পারে না। যদি বলা হয় তা বলুন তো তিনি কি জান্নাতের মধ্যে আছেন, সবাই কিন্তু না বলবেন। কারণ জান্নাতটা থেকেও আমার হুজুরের পদমর্যাদা অনেক বেশি। কারণ হুজুরকে তৈরি না করলে জান্নাতকেও তৈরি করতেন না। আর একটা হাদিস শরীফে এসেছে যে জান্নাতের যেসব নিয়ামত গুণবলী বর্ণনা করা হয়েছে তার থেকে অধিক মর্যাদা হচ্ছে আল্লাহর দিদার দর্শন। তাহলে আল্লাহর দিদার দর্শনটা হলো সব থেকে বড় জান্নাত। আর এই পরিপ্রেক্ষিতে আল্লাহ কি বলেছেন, সূরা আল ইমরান আয়াত নম্বর 31, আল্লাহ পাক কি বললেন, যদি কেউ আল্লাহর দিদার চাও, আল্লাহর দর্শন চাও, আল্লাহকে ভালোবাসতে চাও,
তাহলে আগে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসো, তার সঙ্গে দিদার করো। আর নবীর সঙ্গে দিদার করা মানে আল্লাহর সঙ্গে দিদার করা, নবীকে সাক্ষাৎ পাওয়া মানে আল্লাহর সাক্ষাৎ পাওয়া, নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। আর সেই মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন আমরা জান্নাত কামনা করি, ভাবতে বড়ই অবাক লাগে। তাহলে জান্নাতের বলছে কাল সর্বপ্রথম জান্নাতে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাতে দরজায় পা দিবেন। তাহলে হুজুর পাক এখনো জান্নাতে নাই, আর তিনি জান্নাত দেখেন নাই। অনেকে হয়তো বলবেন যে না, মিরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে জান্নাত পরিদর্শন করেছেন, এটা হাদিস। আর তাই যদি হলো তিনি জান্নাতে প্রবেশ করেন, জান্নাত দেখানো হয়েছে। প্রবেশ করা আর দেখানো দুটো এক নয়। আর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির পরে পরেই তিনাকে জান্নাতে দাখিল করে দিলেন। সেই জান্নাতে সেদিন কজন ছিল জানেন? 2 জন, মা হাওয়া আলাইহিস সালাম, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। এর পরেও আর একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছিলেন। হয়তো অনেকে জানেন বা কে জানেন না, হয়তো বলে দিলে হয়তো আনন্দ শুনতে ভালো লাগবে। আমরা সবাই জানি যে আমরা সর্বদাই ইবলিসের ধোঁকায় পড়ে আছি, আর সর্বদাই তিনি আমাদের আশা যোগান সমস্ত মন্দ খারাপ কাজের জন্য। সেই ইবলিস শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ভাগ্যে জান্নাত লিখেছেন না লেখেন নাই? উত্তরে সবাই বলবেন না, সে জাহান্নামে হবে, সে জাহান্নামে যাবে। কিন্তু দেখুন, সে ইবলিস শয়তানের পদবি পাওয়ার পরে পরেই সে কিন্তু জান্নাতে স্বাদ গ্রহণ করেছেন। কারণ তিনি তো জান্নাতের মাধ্যমে আদি পিতা আদম আলাইহিস সালামকে ধোঁকা দিলেন। কি বললেন? সূরা বাকারা 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে তোমরা বসবাস করো, আর তুমি ওই বৃক্ষের নিচে যেও না, ওই গাছের নিচে, গাছের গোড়ায় যেও না। এই গাছটাই বা কি? আর সেদিনে জান্নাতে কোনো গাছই ছিল না। গাছটা হচ্ছে একটা রূপক ভাষা। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে সেই ইবলিস শয়তানের প্রলোভনায় পড়ে সে ওই গাছের গন্ধম ফল তিনি ভক্ষণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আমি যাহা নিষেধ করেছি তাহা তোমরা মানতে পারো না, সেই কাজ তোমরা করে নিছ। তার জন্য আল্লাহ কি করলেন? তাদের উভয়ের শরীরের কাপড় খুলে হাত ধরে জান্নাত থেকে গেট আউট করে দিলেন। দুনিয়ায় পাঠিয়ে দিলেন। এটা আল্লাহর একটা গোপন কৌশল, ওদিকে যাব না। তাহলে জিনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি জান্নাতে সৃষ্টির পরে পরে আল্লাহ তাকে জান্নাত দিল। জান্নাতটা কি? এই জান্নাতটা সম্বন্ধে আমাদের যেটা শুনে এসেছি আলেম ওলামাদের মুখ থেকে, সেরকম আদৌ কিছু নয়। কেন জান্নাতের বাংলা অর্থ হচ্ছে বেহেশতের বাগান,
বা শান্তির বাগান, বেহেশত শব্দ শান্তি, যেখানে শান্তি বিরাজ করে। তাহলে আমরা যে পার্থিব জগতে রয়েছি, সেই জায়গার মধ্যে যেটা সব থেকে বেশি শান্তি আছে, সেইটাই হাকিকতে, সেইটাই আমাদের জন্য, সেইটাই বেহেশত। আর বেহেশত মরার পরে নয়। অধিকাংশ তফসিরকাররা এই বেহেশত সম্বন্ধে যা বর্ণনা করেছেন, ফিউচার টেন্স বর্ণনা করেছেন। ওইখানে হবে, হইবে, যাইবে, এই ধরনের কথা ব্যবহার করেছেন। কিন্তু ওই ভবিষ্যৎ কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বর্তমান যিনারা মুফাসসির আছেন তিনারা ওই ভবিষ্যৎ বার্তাটা যুক্ত করে দিয়েছেন। তাহলে কি হলো? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি এখনো জান্নাত দেখেন নাই। কবে কিয়ামত হবে, হাসর হবে, সবার আগে তারপরে তিনাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এই তো বর্তমান আমাদের ধারণা। আর আমরা ধারণা করলাম কোথা থেকে? বর্তমান যেসব হুজুররা আমাদেরকে শিক্ষা এসেছেন, সেই শিক্ষা অনুযায়ী আমাদের মন মস্তিষ্কের মধ্যে একবারে কম্পিউটারের মতো লোড হয়ে আছে, সেগুলো আমরা ত্যাগ করতে পারি না। দেখুন, জুমার দিনে যারা জুমার প্রতি যান, আর জুমা না পড়লে ওই হুজুরা কাপের ফতোয়া দিবে, বলবে পরপর 4 জুমা যদি কেউ না যায় সে কাপের হয়ে যাবে। তা সেই যাদের নাম নামাজের মধ্যে রয়েছে, আজানের মধ্যে রয়েছে, কলমার মধ্যে রয়েছে, দৌড়দের মধ্যে রয়েছে, জান্নাতের দরজায় রয়েছে, সেই তাদের নামে সেই জুমার দিনে খুতবাকালীন যদি গালাগালি করা হয়, সে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন তো? কি বলছেন আপনারা? কিন্তু এই ভুলে ভুলে জীবন আমাদের শেষ হয়ে যাচ্ছে। তাই যারা কোরআন পড়েছেন ঠিকই, হাফেজ পাস করেছেন, মুফতি পাস করেছেন, কিন্তু কোরআন নিয়ে কোনদিন গবেষণা করেন নাই। কোরআন নিয়ে যদি গবেষণা করতেন, তাহলে এই ধরনের কথা আজানের মাধ্যমে, নামাজের মাধ্যমে আর নবী প্রতি এরকম বেয়াদবি আচরণ আমরা কেউ করতাম না। সে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, কোরআন বলছে প্রত্যেকটা মুমিনের জীবন। আর সেই নবীকে এক সম্পদে মানুষ বলছে মরে গিয়েছে। তা না হয়তো দেখুন সূরা আহজাবের 6 নম্বর আয়াতটা, নিজের জীবনের থেকেও নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাদের কাছে, প্রত্যেকটা মুমিন বান্দার কাছে খুব প্রিয়, জীবনের থেকেও প্রিয় বলা হয়েছে। আর সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এক শ্রেণীর আলেমরা নানান রকম ফতোয়া দিয়ে থাকেন। তিনি আমাদের বড় ভাই, আমাদের মতন মানুষ, তিনি গায়বী জানেন না, তিনি মারা গিয়েছেন, তিনি মক্কা মদিনার জমিনে শুয়ে আছেন, তিনি সবার আগে যখন জান্নাতে যাবেন সবার আগে জান্নাত যাবেন, তিনি কোনো জান্নাত যান নাই। এই কথা কতদিন শোনা যাবে? তাহলে এগুলো পরিবর্তন করা দরকার। যে নবীর নামে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ সালাম পাঠ করে থাকেন, নূরে ফেরেশতারাও পাঠ করে থাকেন, যেনারা মুমিন আছেন তিনারাও পাঠ করে থাকেন, তা সেই নবীর মান মর্যাদা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বৃদ্ধি করে দিয়েছেন, কোরআনে প্রমাণ করে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি তোমার শান মানকে, পদমর্যাদাকে আমি বুলন্দ করে দিলাম, বৃদ্ধি করে দিলাম। আর সেই এক সম্প্রদায় ওয়াহাবি হুজুরা আছেন, তিনারা সেই নবী সম্মানকে খাটো করে দেখেন সর্বাবস্থায়। আর ভিডিও
লম্বা করব না, কারণ 10-15-20 মিনিটের মধ্যে ভিডিও হলে সবাই শুনবেন আর শোনার চেষ্টাও করেন। লম্বা ভিডিও হলে দেখার চেষ্টা করেন না, সে ভিডিও সারমর্ম বোঝাও যায় না। তবে এখানে একটা অনুরোধ, আমরা আজানের মাধ্যমে জুমার দিনে যে খুতবা হয়, খুতবাকালীন নবীর প্রতি যে গালাগালি হয়, যদি কেউ হোসাইনি মুসলমান হয়ে থাকেন এটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি কেউ হোসাইনি মুসলমান না হয়ে থাকেন আর শেয়ার করবেন না। যদি কাল কিয়ামতের মাঠে কেউ নবীর সুপারিশ চান তাহলে আশা করি সকলেই এটা বেশি বেশি করে শেয়ার করবেন, যে বর্তমান আলেমদের হাল কেমন, তিনারা কীভাবে আমাদেরকে পরিচালনা করেন। যে নবীর শান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন, সে নবীর প্রশংসা আজও আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন। কিয়ামত পর্যন্ত কেউ যদি না করে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনও করবেন। আসুন আমরা সেই নবীর সম্মান বৃদ্ধি করার চেষ্টা করব। আর এই ভিডিওটা শুনে আমরা বেশি করে লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।